গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। প্রতিমাস ওয়ার্ল্ডে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের আমার নতুন ভিডিও। আর আমাদেরকে দেখে তোমরা ভাবছো নিশ্চয়ই আমরা তো সেজেছি কেন। এই দেখো, আমার ছোট্ট বেবিও সেজেছে, আমার তোজসোনাও সেজেছে, আমিও সেজেগুজু করেছি। আর তো তোজো তো বলেই দিল আমরা ঘুরতে যাওয়ার জন্য সাজুগুজু করেছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি তার জন্য তো পুরো ভিডিও দেখতে হবে, এখন তো বলা যাবে না। চুপ করে অত বলে দিও না, বন্ধুরা বুঝে যাবে। তো আরও আমাদের সঙ্গে আরও অনেকে যাবে, মানে আমার মেজো খুকি আর হচ্ছে আমার বেবি। তো বন্ধুরা, তোমরা অনেকেই আছো যারা বলো আমি ভাগ্য করে একটা শাশুড়ি পেয়েছি। শুধু শাশুড়ি নয় বন্ধুরা, আমি ভাগ্য করে একটা ননদও পেয়েছি। আর দিদি আমাকে ভীষণ ভালোবাসে। সত্যি কথা বলতে আমি কখনো ননদের মতো ভাবি না, দিদিকে আমি পুরো মায়ের মতো ভাবি। আর দিদিও আমাকে পুরো মেয়ের মতোই ভালোবাসে। আমাকে দেখতে যাওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত কোনোদিন তুমি করে ডাকে না, একদম নিজের মেয়ের মতো তুই করেই ডাকে। আর সবাই বলে ননদিনী রায়বাগিনী, কিন্তু নয় বন্ধুরা, আমার ননদ খুবই ভালো, খুবই ভালো। দিদি পেয়েছি, তো তোমাদের দিদি ভাগ্য করে বউ পেয়েছি। তো তোমাদের দিদিকে কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানিও। এবার আমরা সবাই রেডি হয়ে গেছি, বুঝতে পারছো তো কোথায় যাচ্ছি, চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আমি একটা মেলায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, দিদি বাড়ির এখানে শ্রাবণ মাসের 13 তারিখে মনসা পুজো উপলক্ষে মেলা হয়। আর মেলা মানেই কিন্তু ঠেলা খাওয়া। তো আমি ঠেলা খাইনি, সাথে আইসক্রিম, ফুচকা, ঘুগনি সব খেয়েছি। বাট ফুচকাটা ভীষণ বাজে টেস্ট ছিল, আর ঘুগনিটা সেই লেভেলের টেস্ট ছিল, ওই জন্য আমি 2 প্লেট খেয়ে নিয়েছি। আর সাথে দেখো কত কিছু বসেছে, এখানে লস্যির দোকান হয়েছে, এখানে পানের স্টল বসেছে। আর পানের স্টলটা এত সুন্দর দেখাচ্ছিল, তো কি বলবো। তারপর দেখো আরও আছে সানগ্লাসের দোকান, ট্যাটুর দোকান, বিভিন্ন রকম, মানে কি বলবো তোমাদের। আর এদিকে যেহেতু আমরা বাড়িতে মানে বাড়ির সবাই মিলে মেলা এসেছি, তো বাড়ির এক একজন এক একদিকে কেনাকাটা করছে। আর আমি এই সুযোগে তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখবে না, পুরো মেলাটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আজকের ভিডিওটা কিন্তু আমি অনেক ছোট করেছি, তাই পুরোটা দেখো প্লিজ, দেখে আমাকে কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, কি সুন্দর ফ্লাওয়ার হেয়ার ব্যান্ডগুলো, কি ভালো লাগছে না বলে দেখতে, ওই জন্য ভাবলাম আমি তোমাদের সাথেও শেয়ার করে দিই। আর তোমরা অনেকে হয়তো ভাবতে পারো মেলার অরিজিনাল সাউন্ডটা আমি কেন অফ করে রেখেছি, কারণ যেহেতু মেলার চারিদিকে বিভিন্ন রকম গান বাজছিল, তো ওই গানগুলো তো ভিডিওতে অনেক সময় দিলে কি হয় বুঝতেই পারছো, তো ওই জন্য আমি ঘরে এসে ভয়েস ওভার দিচ্ছি। আর দেখো বন্ধুরা, মেলায় যে এত কাঠের ফার্নিচার পাওয়া যায় সেটা আমি প্রথম দেখলাম। কাঠের সিংহাসন থেকে শুরু করে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর খাট, আলমারি, মিট কেস, ছোট ছোট চৌকি, বড় বড় টেবিল, সব কিছু দেখেছি এই মেলাতে আমি। মেলার মধ্যে এত গরম যে আমার বেবি রুমাল দিয়ে হাওয়া খাচ্ছে, দেখতে পাচ্ছ। আর ওইদিকে দেখো বন্ধুরা, আমার ছেলে মানে তোজো দৌড়ে ওই ভদ্রমহিলার কাছে গেল, গিয়ে কি যেন একটা দিল। পরে ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো যে ওনাকে ও টাকা দিল। তো ভালো লাগলো, আমার ছেলের মধ্যে এই গুণটা আছে দেখে আমার সত্যিই মনটা ভরে গেল। তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই। তোমাদের দাদাভাই, যাকে আমি বলেও ক্যামেরার সামনে আনতে পারি না, সে তোমাদেরকে আবার হাই বলছে, মানে এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তো সবাই তোমাদেরকে হাই বললো। আর আমরা এখন দাঁড়িয়ে আছি একটা ভুট্টার দোকানের সামনে। তো বন্ধুরা দেখো, বরের কত ভালোবাসা যে একটা গরম গরম পোড়ানো ভুট্টাটা আমার মুখে টেসে ধরেছে। আর আমার এত গরম লেগেছে, তাও আমি কাউকে বলিনি, তোমাদের সামনে ওয়াও বলেছি। তো এক এক করে সবাইকে গরম ভুট্টাটা খাইয়েছে, কিন্তু নিজে এখনো খাইনি। যেই না আমার বেবিকে খাওয়াতে যাবে, তো বেবি যাই হোক ভালো মনে মুখে দিয়েছে গরম ভুট্টাটা। তারপরে ওর মুখের এক্সপ্রেশনটা দেখো বন্ধুরা। তারপরে তো নিজে খেলো, আমাকে আরেকবার খাইয়ে দিচ্ছে, বলছে খাও খাও, এবার ঠান্ডা হয়ে গেছে। তো কি আর বলার আছে বলো। তো বন্ধুরা, মেলায় ঘোরা আমাদের শেষ, আর খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া বলতে সেরকম কিছুই খাইনি, জাস্ট ঘুগনি, ফুচকার একটু আইসক্রিম। তার এটাই কারণ বাড়িতে দিদি মাংস রান্না করেছে, রুটি করে এসছে। যদি ওগুলো না খাওয়া হয় তাহলে সবার পিঠে গুপ গাপ পড়বে, তো ওই জন্য আমরা জাস্ট অল্প কিছু খেলাম। এবারে চলে যাচ্ছি বাড়ি, আর তোমাদেরকে দেখাবো যে আমরা মেলা থেকে কি কি কিনেছি। তো চলো বাড়ি যাওয়া যাক, তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে।
হ্যালো বন্ধুরা, আমরা মেলা থেকে চলে এসেছি। আর কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো, সেগুলো দেখাবে জয়সোনা। তো চলো শুরু করি এক এক করে। দেখো এটা ভাইয়ের ডাইনোসর, এটা আমার ভাইয়ের হারিকেন, এটা ফোন, হ্যাঁ বন্ধুরা, এটা মেলা থেকে কিনেছি একটা বেবি টয়। এটার নাম আমার জানা নেই, যদি তোমাদের জানা থাকে তাহলে কমেন্ট করে জানিও। তোজো খুব বায়না করছিল, তাই তোজোর পিমনি এটা তোজোকে কিনে দিয়েছে, কিন্তু আমি এটার নাম জানি না, তাই তোমাদেরকে বলতে পারলাম না। এটা কার? বন্ধুরা, এই দেখো একটা খুব সুন্দর কিউট জিনিস, তোমরা নিশ্চয়ই গেস করতে পেরে গেছো এটা কার। এটা আমার মানুর। এই দেখো একটা কিউট পার্সটা কেমন হয়েছে জানিও। আর এই দেখো, এটা হচ্ছে আমার ছোট মেয়ের একটা টয় গার্ল, এটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। কি সুন্দর, কি সুইট, দেখেছো? দারুণ হয়েছে না বলো? আর কি আর কিছু নেই, সব শেষে একটা জিনিস আছে, দাঁড়াও খুলে দেখো। একটা লিপস্টিকটা কেমন হয়েছে জানিও। দাঁড়াও। তো বন্ধুরা, তোমাদেরকে তো সবই দেখিয়েছি, আর আমি একদম ফ্রেশ হয়ে ড্রেসপত্র চেঞ্জ করে নিয়েছি। আর বেশি বকবক করতে ভালো লাগছে না, শরীরটা খুব দুর্বল লাগছে, এনার্জি পাচ্ছি না, এখন ঘুমও পাচ্ছে। তাই ভিডিওটা সেখানেই শেষ করছি, আর বেশি বকবক করবো না। এখন যাবো খেতে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, শুভরাত্রি।